ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন কিন্তু আইপিও সিজন চলছে। আইপিও সিজনটা কখন চলে? যখন আমাদের ইকুইটি মার্কেট ভালো মুডে থাকে। স্বাভাবিকভাবেই ভালো মুডে থাকলে সব কোম্পানি আইপিও তখনই নিয়ে আসে, কারণ তখন পুরোপুরি সাবস্ক্রিপশন হয়ে যাবে এবং বলতে পারেন ভালো আইপিও সাবস্ক্রিপশন হবে, তো কোম্পানিগুলোর কাছে ভালো টাকা আসবে। তো ভালো সময় অর্থাৎ মার্কেট যখন ভালো মুডে থাকে সেই সময়টা কিন্তু আইপিও আছে। তো এখন কিন্তু মার্কেট অল টাইম হাই রয়েছে এবং ভালো মুডে রয়েছে। কেন বলছি? কারণ রিসেন্টলি রেট কাট হয়েছে, কোনো জায়গা থেকে কোনো খারাপ নিউজ নেই, কোনো যুদ্ধের নিউজ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স করছে এবং কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। তো এই ভালো সময় কিন্তু ভালো ভালো আইপিও পাওয়া যাচ্ছে। তো আমি রিসেন্টলি অর্থাৎ গতকাল সম্ভবত, না সরি, একদিন আগে একটা আইপিও নিয়ে আলোচনা করেছেন, যেখানে কিন্তু আইপিও এখনও বিড হতে 25 তারিখ থেকে বিড হবে। সেই আইপিওর জিএমপি দেখাচ্ছে 100%, মানে অলরেডি দেখাচ্ছে কিন্তু পয়সা ডবল। তো হয়তো আইপিও লিস্ট হতে হতে জিএমপি কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আরেকটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন আইপিওর ডিটেলসটা দেখে নিই। কোম্পানি কাজ কী করে, কবে থেকে বিড করবেন, কবে ক্লোজ হবে, কবে অ্যালটমেন্ট হবে, কবে রিফান্ড পাবেন, ডিটেলসে দেখব। শুধু একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাকে জিনিসটা দেখতে হবে। তার আগে বলবো স্যার, আইপিও আমরা সবাই বিড করি, কিন্তু বিড করতে গিয়ে দেখা যায় কি আমরা সবাই কিন্তু আইপিও পাই না, কারণ ওভার সাবস্ক্রিপশন হয়ে যায়। কোনোটা 20 গুণ, কোনোটা 40 গুণ। রিসেন্টলি বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও কিন্তু ব্যাপক ওভার সাবস্ক্রিপশন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আইপিও কীভাবে বিড করলে আপনি অ্যালটমেন্ট পাবেন তার একটা সহজ উপায় কিন্তু আমি আপনাদের বলে দেবো। তো তার জন্য কী করতে হবে আপনাদের? আপনাদের ফ্যামিলি মেম্বারের নামে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে আপনি আপনার অ্যাকাউন্টে 10টা আইপিও বিট করুন বা 50টা আইপিও বিট করুন, আপনি কিন্তু পাওয়ার চান্সেস একটাই থাকবে। কিন্তু যদি মাল্টিপল প্যান কার্ড দিয়ে যদি মাল্টিপল ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেন এবং সেখান থেকে যদি একটাও বিট করেন, তাহলে আপনি কিন্তু একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় তিনটে, অনেকগুলো কিন্তু আইপিওর অ্যালটমেন্ট পেতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যারা খুলতে চান তারা কিন্তু খুলে নিতে পারেন অ্যাপ স্টকে। সেখান থেকে কিন্তু আইপিও বিট করতে পারেন মাল্টিপল অ্যাকাউন্ট থেকে, একটা প্যান কার্ডে নয়, মাল্টিপল প্যান কার্ডে, অর্থাৎ ফ্যামিলি মেম্বারের মাল্টিপল প্যান কার্ডে মাল্টিপল অ্যাকাউন্ট খুলে কিন্তু বিট করতে পারেন, শুধু অনলি ফর আইপিও বিট করার জন্য। কোন কোম্পানির আইপিও আসতে চলেছে? মানবা ফাইন্যান্স লিমিটেড। তো এই কোম্পানির কাজ কী করে অ্যাট ফার্স্ট এটা দেখে নিই। দেখুন, কোম্পানির জন্ম হয়েছে 1998 সালে। এটা একটা এনবিএফসি কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে, তার নামই আমরা বুঝতে পেরেছি। যেখানে কোম্পানিটা কী কী ফাইন্যান্স প্রোভাইড করে চলুন সেটা একটু দেখে নিই। টু হুইলার সেগমেন্টে, থ্রি হুইলার সেগমেন্টে, ইলেকট্রনিক টু হুইলার সেগমেন্ট বলুন, ইলেকট্রনিক থ্রি হুইলার সেগমেন্ট বলুন, তার পাশাপাশি ইউজেস কার, স্মল বিজনেস লোন এবং পার্সোনাল লোনও কিন্তু কোম্পানিটা প্রোভাইড করে। তো কোম্পানিটা এই সেগমেন্টে কিন্তু কাজ করে। দেখুন কোম্পানির ব্রাঞ্চেস কোথায় আছে, আরবান, সেমি আরবান, মেট্রোপলিটন, সব জায়গায় সিটিতে রয়েছে, সব জায়গায় রয়েছে। তো টোটাল বলছে দ্য কোম্পানি হ্যাজ স্টাবলিশড কত রিলেশনশিপ উইথ মোর দ্যান 1100 ডিলার, ইনক্লুডিং কত 1900 ইভি ডিলার, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। তো এইসব জায়গায় কিন্তু কোম্পানি বিজনেস করছে। আমরা যদি কোম্পানিটার লাস্ট 3 বছরের বিজনেস দেখি, অর্থাৎ 31 মার্চ 2022, মার্চ 23, মার্চ 24, ওকে, অ্যাসেট দেখলে দেখে 561, 787, 973 অ্যাসেট বাড়ছে। রেভিনিউ 106, 133 করোড়, 191 করোড়, রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট 9.74, সেটা 16, সেটা 31, অর্থাৎ লাফিয়ে বাড়ছে কিন্তু কোম্পানির প্রফিট। রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে রিজার্ভ 138, 155, 161, রিজার্ভও কিন্তু ঠিকঠাক আছে। আমরা যদি আরওই দেখলে দেখা যাবে 21.36, ঠিকঠাক আছে। ডেট টু ইকুইটি রেশিও কিন্তু একটু বেশি আছে, স্বাভাবিকভাবে এনবিএফসি কোম্পানিকে কিন্তু ফান্ড তুলে তারপরে ফান্ড প্রোভাইড করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যারামিটারগুলো কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার, আইপিও ডেট সেপ্টেম্বর 23, অর্থাৎ আজকে 22 তারিখ, মন্ডে থেকে কিন্তু আপনি বিড করতে পারবেন। 25 তারিখের পর্যন্ত হচ্ছে ওপেন থাকবে, অর্থাৎ 23 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু আপনি বিড করতে পারবেন। ফেস ভ্যালু দেখলে দেখা যাবে কত, ফেস ভ্যালু হচ্ছে 10 আছে। প্রাইস ব্যান্ড 114 থেকে 120, 120 ধরে চলুন। লট সাইজ কত আছে? 125। কোম্পানি ফান্ড রাইজ করছে কত, অর্থাৎ ইস্যু সাইজ কত?
150.84 crore, অর্থাৎ অল্প ফান্ড কিন্তু কোম্পানিটা আইপিওর মাধ্যমে তুলছে। তো যে ফ্রেশ, টোটালটাই ফ্রেশ বলতে পারেন। কোথায় লিস্ট হবে? এনএসসি এবং বিএসসিতে লিস্ট হবে। কিউআইপি অফার কত? 50%। রিটেল অর্থাৎ আমরা কত? 35%। এইচএনআই এবং এনআইআই ক্যাটাগরিতে দের 15% রয়েছে। ওকে, যেখানে আমরা একটু আগে দেখেছি বিড করার তারিখ, যেখানে মন্ডে থেকে ওপেন হচ্ছে, 25 তারিখে ক্লোজ হচ্ছে, ক্লোজ ডেট 25শে সেপ্টেম্বর। অ্যালটমেন্ট কবে পাবেন? 26শে সেপ্টেম্বর, অর্থাৎ 26শে সেপ্টেম্বর আপনি জানতে পারবেন আপনি এই আইপিওটা পেয়েছেন কি না। যদি আইপিও না পান তাহলে রিফান্ডটা কবে পাবেন? 26শে সেপ্টেম্বর, অর্থাৎ 26শে সেপ্টেম্বর কিন্তু যে অ্যামাউন্টটা আপনার হোল্ড হয়ে থাকতো সেই অ্যামাউন্টটা রিলিজ হয়ে যাবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। যদি আপনি আইপিও পান তাহলে ডিমেট অ্যাকাউন্টে পৌঁছবে কত তারিখে? 27 তারিখে। এবং লিস্টিং ডেট কবে? লিস্টিং ডেট হচ্ছে 30 তারিখে, অর্থাৎ এই মাসে কিন্তু লিস্ট হয়ে যাবে। তো যারা জিএমপির জন্য অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য আইপিওতে বিড করেন তারা কিন্তু 30 তারিখে জেনে যাবেন আপনি 30 তারিখে আপনি 10টার পরে সেটাকে সেল করে দিতে পারেন, যদি আপনি লং টার্মের জন্য না রাখতে চান। মাথায় রাখবেন 10টার পর, কারণ 10টার সময় কিন্তু আইপিও লিস্টিং হয়। রিটেলাররা একটা লট 125টা শেয়ার 15,000 লাগবে। রিটেলার ম্যাক্সিমাম 13টা লট 1625টা শেয়ার 1,95,000 টাকা লাগবে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে 14 লট 1750টা শেয়ার 2,10,000 টাকা লাগবে। এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম ক্যাটাগরি 66টা লট 8,250 9,90,000 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই 67 লট 8,375 এবং 10,05,000 টাকা লাগবে। এখনও পর্যন্ত কোম্পানি 100% স্টেক হোল্ড করছে, অর্থাৎ কোম্পানির প্রমোটারের কাছে কিন্তু পুরোপুরি স্টেকটা রয়েছে। তো স্যার এই গেল কোম্পানির ডিটেলস, কাজ কী করে, তার পাশাপাশি কবে থেকে আপনি বিড করতে পারবেন, কবে অ্যালটমেন্ট পাবেন, কবে লিস্টিং হবে, অ্যালটমেন্ট না পেলে কবে রিটার্ন পাবেন। এবার সবচেয়ে বড় জিনিস, কী জিনিস? জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম। এই গ্রে মার্কেট প্রিমিয়াম কী শো করছে চলুন সেটা দেখে নিই, কারণ এই গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে কিন্তু আমরা চিন্তাভাবনা করব যে এই আইপিওতে বিড করব কি না। যেখানে কোম্পানি বিজনেস ঠিকঠাক করে, বিজনেস গ্রোথ আছে, সব ঠিক আছে, তবু এই গ্রে মার্কেট প্রিমিয়ামটা কিন্তু সবচেয়ে ভাইটাল। মনবা ফাইন্যান্স আইপিও জিএমপি। তো আইপিও জিএমপি আজকে ডেট নয়, এটা 21 তারিখে, কারণ 20 তারিখ লাস্ট শো করেছিল, কিছু দেখায়নি। 21 তারিখে টুডে বলতে 21 তারিখের ডেটাটা কিন্তু আমি দেখাচ্ছি, যেখানে 60 টাকা কিন্তু জিএমপি দেখাচ্ছে। প্রাইস ব্যান্ড কত ছিল? 120। তাহলে কিন্তু স্যার বলতে পারেন যে জিএমপি 50% দেখাচ্ছে, এই জিএমপি কিন্তু আরও বাড়তে পারে। তো সাধারণত তাই দেখেছি, ভালো মার্কেট থাকলে কিন্তু জিএমপি এখান থেকে বাড়তে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 7 দিনে 50% খারাপ নয় কিন্তু। তো এই আইপিও নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বিডের জন্যে, যেখানে আপনি 27 তারিখে জানতে পারবেন যে আপনি 26 তারিখে জানতে পারবেন যে আপনি অ্যালটমেন্ট পেয়েছেন কি না। আর যদি পান তাহলে 30 তারিখে কিন্তু আপনি লিস্টিং হবে, এবং লিস্টিং হওয়ার পরে সেটাকে সেল করে দিয়ে জিএমপিটা আপনি তুলে নিতে পারেন। এবার অনেকে বলেন যে স্যার জিএমপিটা কি? দেখুন আজকের প্রাইস, কোম্পানির প্রাইস ব্যান্ড কত রেখেছে? 120। তার সাথে গ্রে মার্কেট প্রিমিয়াম যা দেখাচ্ছে সেটা যদি আপনি যোগ করেন, প্লাস করেন, তাহলে কত হচ্ছে? 180। তো কোম্পানি যদি আজকের ডেটে লিস্ট হয় তাহলে 180তে লিস্ট হতে পারে, সরাসরি 50% আজকের ডেটে যদি লিস্ট হয় পেয়ে যেতে পারেন। তো এখন লিস্টিং ডেট অনুযায়ী আমাদের অপেক্ষা করতে হবে যে সেদিন পর্যন্ত জিএমপি কী থাকে। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। স্যার আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, ভালো আইপিও পাওয়া যাচ্ছে, ভালো জিএমপি দেখাচ্ছে, তার জন্য আলোচনা করলাম। এবার বিট করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।